ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হরসপুর ইউনিয়নে সোনামুড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আব্দুস সালাম রিপনকে টঙ্গী থেকে বিজয়নগর থানা পুলিশ উদ্ধার করে আনে। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের প্রতিবেদনে। রিপন বলে, তাকে কিভাবে অপহরণ করা হয়েছিল। সে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ফিরে আসার পথে আমার চাচা মুক্তার হোসেনের ছেলে আরিফ মিয়া পেছন থেকে রুমাল দিয়ে আমার নাকে মুখে চাপ দিয়ে ধরলে দুজন দুই পাশ থেকে আমাকে আটক করে জোর করে সিএনজির ভিতরে ঢুকালে আমি আর কিছুই বলতে পারিনি। অজ্ঞান হয়ে গেছি। জ্ঞান ফিরে দেখি আমি একটা রুমে আছি। রিপনের মা বলেন, রাজধানী টেলিভিশনের প্রচার করাতে প্রশাসন সহ দেশের সবাই দেখেছে, তাই অনেক সহযোগিতা পেয়েছি। বিজয়নগর থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। বর্তমানে আমার ছেলেদেরকে নিয়ে অনেক সমস্যায় আছি। আমার স্বামীর মার্ডার মামলাটা উঠিয়ে নেওয়ার জন্য মুক্তার গংরা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। অনেক ভয়ের মাঝে আছি। যে কোনো সময় আমাদের উপরেও আবারও বড় ধরনের হামলা মামলা যে কোনো কিছু হতে পারে। তাদের ষড়যন্ত্র থেমে নেই। আমি দেশবাসী প্রশাসনের কাছে সহযোগিতা চাই। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব রৌশন আলীর সাথে কথা হলে সে বলে, আমরা যখনই জানতে পারি টঙ্গী থানায় আছে, আমরা তাৎক্ষণিকভাবে রিপনকে উদ্ধার করে এনেছি এবং এই ব্যাপারে অভিযোগ পেয়েছি, আমরা আইনি ব্যবস্থা নেব। আমার নাম মোহাম্মদ আব্দুস সালাম রিপন। ওই দিন কি হয়েছে রিপন তোমার? আমি খেলাধুলা করতে গিয়েছিলাম মাঠে। মাঠে গিয়ে আমরা পরে বাড়িতে চলে আসতাম, সে করতেছি। পরে ওই যে একটা ফাঁকা জায়গার ভিতরে একটা সিঞ্জি এসে দাঁড়াইছে। পরে আমি সিঞ্জি ফেল তাকাইছি। পরে একজন ছেলে বলতেছি হ্যাঁ। পরে হ্যাঁ বলতেছি। পরে ছেলেটা কে ছিল তুমি চিনতে পারছো? সুর শুনছি। নাম কি? আরিফ। আরিফ তোমার কি হয়? চাচাতো ভাই। আচ্ছা, এরপরে? পরে চোখ দেখছি। তার কি মাস্ক পরা ছিল? মাস্ক পরা ছিল। পরে এরপরে আমি দূরে থাকাইছি। পরে একজন ছেলে এসে এই মহসি করে ধরছে এটা রুমাল দিয়ে, আর দুইজন হাতে ধরছে, হাতে দিয়ে সিঞ্জিতে উঠে দিয়েছে মনের ভিতরে। পরে যে মহিলাটা খানা দিয়ে যেত, মহিলাটা গলির ভিতরে ঢুকছে টিকিট নেওয়ার জন্য। পরে আমি বাহিরে দিয়ে দরজাটা লাগাইয়া এসে পড়ছি। পরে আসার পরে অনেকক্ষণ দৌড়ে আসছি। পরে একটা বিকাশের দোকানে গিয়ে উঠছি। পরে আম্মুদের বলছি ফোন দিয়ে দেওয়ার জন্য। ফোন দিয়ে দিয়েছে। পরে আম্মু বলছে থানা দেওয়ার জন্য। থানা দিয়ে গেছে। পরে থানা থেকে গিয়েছে মামা ভাইয়া থানা থেকে লোক গিয়েছে। 10 তারিখ আর গিয়েছিল, তার অনেক খোঁজাখুঁজি করছি, কোনো কানো পাই নাই। এই ব্যাপারে থানা অনেক জিটি করছি। জিটি করার পরে বিজয়নগর থানা খুব প্রচেষ্টা করছে, খুব কাটাকাটনি করছে। এবারে নিউজও করছি, রাজনীতি টিভিতে নিউজ করছি। নিউজ করার পরও দেশের মানুষের সবাই এটার প্রতি গুরুত্ব দিছে। বিজয়নগর থানার প্রতি আমার অনেক ধন্যবাদ। তারা অনেক কাটাকাটি করছে। তারা কাটাকাটনির পরে রাজধানী টিভির খবর প্রচারের পরে সবাই আমার জন্য, সারা দেশবাসী আমার জন্য পরিশ্রম করছে। আমার ছেলেরে পাইছি। আমার ছেলের মুখ থেকে বিস্তারিত আমি শুনতে পারছি সব সত্য ঘটনা। কারণ আমার ছেলে মেয়ে নিয়ে কোনো নিরাপত্তা নেই। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা আমার ঘটতে পারে। ও তো ছেলে নিচে আল্লাহ সবার সহযোগিতা আমার পাওয়াইছে ছেলে, কিন্তু এরকম ধরনের আরো তো বড় ধরনের কাজ করতে পারে। তারা কি হুমকি টুমকি দিচ্ছে? হুমকি তো অনেক হুমকি। মামলাটা উঠাই নিতাম, উঠাই নিলে আমারে খুনের মার্ডার মামলাটা আমার স্বামীরে তারা তো মারা ফেলছে। এই মামলাকে আমি উঠাই না উঠাইলে আমার তিলে তিলে মারিয়া ফেলবো, আমার বংশ নির্বংশ করে লাগবে, সবরে মারা লাগবে। এই হুমকি তো নিত্যদিন দিয়ে যাচ্ছে। আপনি কি এই ব্যাপারে থানায় ব্যবস্থা নিয়েছেন? থানা অভিযোগ করছি। এখন সবাই যদি আমার নিরাপত্তা দেয় তাহলে আমি স্বামীর বিড়া থাকতে পারবো, নাহলে সবাই যদি সহযোগিতা না করে আমি আমার স্বামীর বিড়া থাকতে পারবো না। আমি আশা বাদি না।